এই এই যে উঠছো আর না আমার খবর নাই, চালু করা ছাড়ো, ভোর হয়ে গেছে তো। কি কর এত সকালেই ভোর হয়ে গেল? আরে এই যে তাড়াতাড়ি করো, সকাল হয়ে গেছে গা। দাঁড়ো আর একটু, আর আধা ঘন্টা। যাক, যাই কিছু রান্না করি না কেন, তোমার পছন্দ যে চিংড়ি মাছের মালাইকারি, এটা আমার প্রতিদিনের রান্না করা লাগে। আচ্ছা, আমি দুটো ভাত খাই তো এই দিয়ে নাকি, তো বুঝতে হবে তো। আমারও ভালো লাগে। শোনো, বিয়ের তো অনেক বছর হয়েছে, না এলো 7-8 বছর তো হয়ে গেছে। যাই, তবে আমার প্রতি যে তোমার ভালোবাসা একদম কমে নেই। শোনো, তুমি হয়তো আমার চেয়ে ভালো স্বামী পেতে পারো, এই জগতে অনেক স্বামী খুঁজে পাবে, কিন্তু আমার মতো তো ভালোবাসার স্বামী খুঁজে পাবে না। হ্যাঁ, এই জন্য তো তাড়াতাড়ি রান্না বান্না শেষ করলাম, জানি যে আমার স্বামী একটু পরে কুতকুত খেলবো। শোনো, খাওয়া দাওয়া হচ্ছে পরের বিষয়, জীবনের সুখটা হলো আগে। যদি আনন্দ ফুর্তি না করলাম, যৌবন থাকতে যদি যৌবনের জোশটাকে যদি কাজে না খাটাইলাম, তাহলে যৌবন দিয়ে লাভ কি? বুড়া কালে কি আর কাজ হইব? হ্যাঁ, চলো চলো চলো। এই জন্য তো বোতলের পানি সব শেষ করা। এখন আবার সবসময় কি করো, শেষ হয়েছে দেখেই তো ট্যাবলেট খাইয়া খাইলো আমার চালা রাখতেছে। শোনো, একটু সুখটাকে বেশি একটু বাড়ানোর জন্য, তার জন্য তো ট্যাবলেটটা খায়নি। ট্যাবলেটটা খাইলে তো বেশি ভালো লাগে, বুঝলো? চল এগুলির প্রতি এত মজা লাগে, যে কারণে কি করবো, এটা করার জন্য এত বছর খালি বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে খালি এডি করিয়ে বেড়াইতেছে। বাচ্চা কাছে পরে নেওয়া যাবে, বাচ্চা কাছে নেওয়ার বয়স আছে না, সময় আছে না, সুযোগ আছে না। আগে আনন্দ ফুর্তি করে লই, এটাই তো জীবনে আছে কি খেত আর বা। তুমি ওষুধ খাইছো? হ্যাঁ, তাইলে কথা নেই, চলো চলো, এটা খুলো না এখন। আয় হায়, এটি তো আগে খুলো। এই সেইভাবে খেলা। এই তুমি না ট্যাবলেট খেয়ে আইলা, তো দুইটা তো ট্যাবলেট খাইছিলা, তবে এই আগের মতোই তো নরম মনে হইতাছে এর থেকে বেশি পাওয়ারওয়ালা খাওয়া লাগবো। এই ডাক্তার কাছে বললা এই ট্যাবলেট চেঞ্জ করা পাওয়ারওয়ালা ট্যাবলেট আইন তো। এই আসলেই না, বুঝলাম না, ওষুধের পাওয়ার সত্যি সত্যি কমে গেছে। তুমি ঠিকই গেছো, এই ডাক্তার কাছে যায় ওষুধটা চেঞ্জ করে পাওয়ার বাড়ায় আনতে হবে। হ্যাঁ, কারণ আমি আগের মতো মজা পাইতেছি না। এটাই আমার কাছে ভালো এই লাগতেছে। মজার জন্য এতটা বছর বাচ্চা নিয়ে নেই যে আমরা আরো মজা করব, সেটাই যদি ঠিক মতো মজা না পাই তাহলে কি করবো কও? যাও, সকালবেলা এক কাজ করো, অফিসে যাও না, আগে ডাক্তারের কাছে যাইয়া এই ট্যাবলেট চেঞ্জ করার ব্যবস্থা করবা। এটা কথা খারাপ করে, ঠিকই কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ভালো লাগতেছে না, শুয়ে পড়ি। আচ্ছা, তাহলে সকালবেলা যায়, আগে একটু অসুখ থেকে আসি। যাই বলো, ডাক্তার কাছে যাই, আগে ওষুধ চেঞ্জ করে আনতে হইব, তারপরে কথা। এইদিকে মাইট দেওয়া যাবে না, কাজে তো পিছিয়ে পড়া যাবে না, কাজ হইলো আগে, তারপরে অন্য কিছু। কালকে যাই ওষুধ পাল্টে আনতে হইব। শালা, একের ওষুধ নিয়ে আইছি। লাবণী, হ্যাঁ, কি করো, পানি নিয়ে আসো এক গ্লাস। এই জিনিস আনছি আজকে। এই যে পানি। হ্যাঁ, এই যে দেখো, কইছিলাম না হুম। ডাক্তার কাছে যাই ওষুধ, ডাক্তার সাথে কইছি সব কিছু ভাই নিয়ে। ডাক্তার কইছে এই যে ওষুধ, এগুলা খালি যদি দুইটা করে যদি খান, মানে দুইটা না, মানে একটা করে দুইজন যদি দুইটা খান, তাহলে কাম চলবো 2 ঘন্টা পর পর 2 ঘন্টা, মানে 1 ঘন্টা বাদে 2 ঘন্টা করে চলবো, 1 ঘন্টা বাদ দিয়ে 2 ঘন্টা করে একটানা চলবো, কোনো থামাতে হই না। ভালোই তো, দেখো এটি ভালো মনে আছে, আমার একটা দাও, তুমি একটা খাও। ওষুধের কালারটাও সুন্দর, ঘ্রাণটাও কিন্তু সেই। সেরকম ডিজাইনটা সেরকম দামি, ওই জিনিসটা দামি। তোমার আগে আমি খেয়াল এলো। আস্তে খাও, ভালো করে তো গিলতে পারি।
না গলা আটকে গেছিল। যাই হোক, তাইলে আর কি শরীরটা কেমন একটা অনুভূতি কাজ করতেছে না? আমার তো পুরো শরীরে একটা গাম ছুটে গেছে গা, মনের পা থেকে মাথা পুরো একেবারে গরমে হিট হয়ে গেছে গা। আমার এরকম লাগতেছে, মনে হইতেছে আজকে কিছু একটা হবে। আজকে একবারে যতবার বেড পিডে বা প্রতি বেডে বেডে একবারে ছক্কা মেরে দিবা। ওইটাই, ভোর 6টা পর্যন্ত খালি ছক্কা মারবো আর 4 মারবো, বুঝে নাই? আমার কাম কি আর কিছু হোক বা না হোক, কিন্তু এটা ঠিক মতো হন লাগবে। এটা হলো কথা, এটা হলো মূল কথা। কামের সময় কাম না করলে ওর সময় কাম করে মজা আছে? শোনো, তোমার কপাল আর আমার কপাল হয়েছে এক, দুজনে ভালোই মিলেছে। তোমার যেমন এগুলির প্রতি অনেক শখ, আমারও এগুলির প্রতি অনেক শখ। এর লেগে তো তোমার আমি 22 শুই না, তারপর তোমার বিয়ে করছি। আচ্ছা, এখানে বসে গল্প না করে চলো বেডে যাই গে। হ্যাঁ, আমি কামটা সেরে ফেলে, একটু দেরি হলো তো আমাকে একটু কম পড়ে গেল। আসো আসো আসো। আসো। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, জানো? হ্যাঁ, শরীরের ভিতরে যে এনার্জি বাড়ছে তাই সব কিছু সুন্দর লাগতেছে। এই তো বুঝতে পারছো, শোনো দেখছো, ওষুধে অনেক পাওয়ার আছে, এই জন্য তো আমারও খুব মন চেতেছে, এত পাগল হয়ে আছে। আজকে এমন ভাবে ঠাকুর ডুবাইবা, মনে করো গুটি মুটি ব্যাংক গেলাম তুমি হাসে। চল। বউরা আমার একের জিনিস পাইছিলাম জীবন। এই এই যে উঠছো আর না আমার খবর নাই, চালু করা ছাড়ো, ভোর হয়ে গেছে তো। কি কর, এত সকালেই বড় হয়ে গেল? আরে হ, এই যে তাড়াতাড়ি করো, সকাল হয়ে গেছে গা। দাঁড়ো আর একটু, আর আধা ঘন্টা। যাক, অনেক সময় লাগাইছো, উঠলে আর নাম তো মন চায় না। না শোনো, ডাক্তার যেমনি কইছে হুম, কাজ কিন্তু ওইভাবে হয়েছে। হ্যাঁ 1 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা কাজ। 1 ঘন্টা রেস্ট, 2 ঘন্টা কাজ। আমার তো মনে হয় আরো 10 মিনিট বেশি গেছে, ঘড়ি দুই ধরতাম। এটা তো তোমার স্বামীর পাওয়ার, বুঝো না? স্বামীর পাওয়ার তো বিয়ার নতুন নতুন কালে 2-4 বছরে ভালো ছিল, এরপরে যে ওষুধ খাওয়া ধরছো, এই ওষুধের পাওয়ারে এরপরে তো হে ওষুধ গেছে বাত হইয়া, হে ওষুধ ধরে না, এরপরে যে হ্যাঁ যে আবার নতুন ওষুধ আনছো, এই ওষুধ খাইয়ে তো এরকম পাওয়ার, এখন আবার তোমার পাওয়ার। আর ওষুধ মষুধ যাই তো, কাজ করার একজন ড্রাইভার লাগে। ড্রাইভার যদি পাকা না হয় তাহলে গাড়ি তো খাদে গিয়ে পড়বো, বুঝো না? হ্যাঁ, আমি তো মনে করো আর আমি যদি ঠিক মতন যদি লোড নিতে না পারতাম তাহলে তোমার ড্রাইভার করে কি হতো? হ্যাঁ তোমার শোনাবো। হ্যাঁ, আচ্ছা যাও, এখন ঘুমিয়ে ধরছে, সকাল হয়ে যেতেছে। আজকে ডাক দিব না, আজকে অফিস টফিস সব। কালকে তুমি অফিসে যাও না, ওই ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করছো, আজকে তো অফিসে যান লাগবো। এখন লাঞ্চের পরে যাও। আচ্ছা, তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আইয়া শুয়ে পড়ি। যাও, আমি আসতেছি। অনেক দাপল গেছে আমার উপর দিয়ে। কি ব্যাপার? আমার এমন লাগতেছে কি? হুম? বুঝলাম না তো। পা কেমন ভার হয়ে যাইতেছে, হাত ভার হয়ে যাইতেছে। হাত কেন উঠাতে পারতেছি না। বুকেও ব্যথা করতেছে। কি ব্যাপার? মামনি, মামনি, কি এই আমাদের মাথাটা বুকটা চাপড়ে ভার ভার ধরতেছে। কি কইতাছে? আমারও তো একই অবস্থা, আমি তো পা নাড়াইতে পারতেছি না। আমি তো ওই যে পা জাগাইতে পারতেছি না আমি আর। কি কইতাছো? হুম? আমার তো একই অবস্থা। পা জাগাইতে পারতেছি না, এই যে হাত দিয়ে ধরতে পারতেছি না।
এরকম হইতেছে কেন? আমি তো বুঝলাম না কিছু। এই যে তো আমার হাত আর জাগে না। আল্লাহ কি আমার কোনো পাপের শাস্তি দিতেছে? কই, আমি তো কখনো কোনো গুনার কাজ করি নাই আমার জানা সত্ত্বে। আমি তো কখনো এমন কোনো পাপ করি নাই। এটা এরকম হইতেছে কেন? আমি বুঝতেছি না কিছু। তবে আচ্ছা হ্যাঁ, লাবণী, হ্যাঁ। এমন কিছু তো না আমরা যে এই যে বছর পর বছর সেক্সের ওষুধ খাইতেছি, পাওয়ারের ওষুধগুলো খাইতেছি, ওষুধের কোনো সাইড এফেক্ট শুরু হয়েছে? ঠিকই কইছ, কারণ আমাকে বিয়ার 10-12 বছর হয়ে গেছে গা। সংসারের বাচ্চা কাচ্চা চিন্তা ভাবনা করিনি, সবসময় খালি এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম দিন রাত 24 ঘন্টা। আমাদের শরীরে কুলাইতো না, তারপর আমরা দিনের পর দিন পাওয়ারওয়ালা ওষুধ খাইয়া এই ধরনের কাজ করছি। আমার মনে হয় উফ, এইটারে সাথে এইগুলি এইটার এই খারাপ দিকটা শুরু হয়েছে। এই ওষুধের কারণে মনে হয় আমাদের সাথে এরকম হইতাছে। আসলে কি হয়েছে জানো? কি? শেষে যে ওষুধটা আনলাম না, হুম, এই ওষুধটার কথা ডাক্তার বলছিল কি ভাই, ওষুধটার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, কাজ করবেন আপনারা প্রতি সপ্তাহে একটা করে খাবেন, 7 দিনে একটা। আমার তো সে কথা মনে নাই। আমি করছি কি, ওই যে ও আগের ওষুধের অভ্যাসে প্রতিদিন একটা করে খাইছি। এটা তুমি কি করছো? এত বড় ভুল করলা কেন? তুমি তো একবারও কও নাই যে এই ওষুধটা 7 দিন পরে একদিন খেতে হয়েছে। আমার তো মনে ছিল না আর আমরা ভাই, তো প্রতিদিনে খাইছি। আমার মনে হয় এই কারণে। এই হাত পাও যে অপুষ হয়ে যেতেছে, এই অপুষ অচল হয়ে যায়, তারপর মনে হয় আমরা মরে যাই। আমার কাছে এত খারাপ লাগতেছে। কেন এত বড় ভুল করতে গেলাম? কেন তুমি এত বড় ভুল করেলে আমার দিয়ে? ভাই বুঝতে পারিনি। আমি তো আর কিছু করতে পারতেছি, আমি উঠে দাঁড়াতে পারতেছি না। সুজন আছো না? হুম? সুজন, ও দাদা, জি কি করতেছো? বসো বসো। তোমাকে ওইরকম লাগতেছে এখন, মন মারা কারণ কি? মনে হয় না দাদা, কি বলো? আমরা অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছো তোমরা? আমরা দুইজনে অসুস্থ হয়ে গেছি। কেন? এই যে দেখো অবস্থাটা দেখো আমার, এই যে এই যে হাত জাগে না। দাদা, আমার একই অবস্থা, আমার গা মাথা সব কেমন যেন। আচ্ছা, হাতও জাগে না, হুম, পাও জাগে না। কারণ বড় জমের খুলে আমরা হলো একটা ওষুধ খাইছি। কি ওষুধ খাইছো? বেশ কয়েক বছর যাবত ওষুধটা আমরা নিয়মিত খাই আসতেছি, তাই নাকি? যার কারণে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই জন্য এখন আমাদের মনে হইতেছে ওই ওষুধের কারণে আমরা এই যে প্যারালাইজডের মতো হয়ে যেতেছি। কারণটা কি? কারণ হলো আমরা দুইজনে একটা ওষুধ খাইতেছি কি অনেক ওষুধ? বছর যাবত। কি ওষুধ খাইছো তোমরা? ওষুধ হলো দাদা, ওই যে তুমি তো দাদা জানোই আমাদের আজকে 10, 11, 12 বছর বিয়ের বয়স হয়ে গেছে। কত মানুষে কত রকমের কথা কইছে, হ্যাঁ, এত বছর বিয়ের বয়স হয়েছে বাচ্চা কাচ্চা নেও না। আমরা তো আসছিলাম দাদা ভাই ফুর্তিতে। আচ্ছা, এই ফুর্তি করতে গিয়া আমরা বাচ্চা কাচ্চা নেই নাই, আর যাতে ফুর্তি কম না হয়, হ্যাঁ, কোনো জায়গায় কইমা না যায়, এই জন্য আমরা করছি কি সেক্সের ট্যাবলেট খাইতাম। কি বলো? এই নিয়ম অনিয়ম করে সেক্সের ট্যাবলেট খাইছি এত বছর যাবত। এই শেষে আইসে এই গত 1-1.5 মাস যাবত একটা ওষুধ খাইতেছি। এই ওষুধটা ডাক্তারে কয়ে দিছিল যে ওষুধটা অনেক পাওয়ারই, এই ওষুধটা কিন্তু সপ্তাহে একটা করে খায়। আমরা তা করি নেই, আমরা তো প্রতিদিনই একটা করে খাইছি। আরে বলো। এই ডাক্তারের নিয়ম না মানার কারণে এই অনিয়ম করে খাইছি। আমার মনে হয় কি এটাই সত্যি, এটাই বিশ্বাস আমার, যে এই ওষুধের ইফেক্ট হয়েছে, হুম, এই সাইড এফেক্ট হয়ে আজকে এই যে আমরা পা জাগাইতে পারতেছি না, হাত জাগাইতে পারতেছি না, নাড়াইতে পারতেছি না, মাথা ঘুরতেছে, চোখে ঝাপসা দেখতেছি। সব দোষ তোমার।
ডাক্তার কইছিল একটা করে খাইতে, তুমি মাতবুরে করে প্রতিদিন খাইলা কি লেগা? আমার তো কইলা না যে ডাক্তার কিন্তু কইছে একটা করে খাইতে। আর কত কথাই কইবা, তখন তো ঠিকই কইছিলা যে আনন্দ ফুর্তি কম হওয়া যাবে না, তুমি যেন 1 ঘন্টার আগে যেন নিচে উপরে না নামো, এরকম কইছো। তো আজকে মাথা ঘুরে পড়ে গেছো গোসলখানায়। এইসব কথা বাদ দাও দি। আচ্ছা আচ্ছা কাকা কেমনে ইয়া, সমাধান শোনো। হবে, কেমনে কি করবো আমরা কিছু বুঝতে শোনো। পারতেছি না। বুঝতে দেখছো, আমি কই দাদা আর ও কয় কাকা। আচ্ছা আচ্ছা আরে আমার মাথা মুথা ঠিক মাথা নেই। মাথা ঠিক নেই। এখন শোনো, আমি একটা দাদা। কথা বলি। কও। মানুষ আনন্দ ফুর্তি করে স্বাভাবিক, বছরে একবার বা 6 মাস পরে একবার। তোমরা কন্টিনিউ করতে করতে যায় তোমাদের ক্ষতি হয়ে গেছে, তোমরা কি বলো সর্বনাশ করছো। একটা কাজ করো, চলো আমি ডাক্তার কাছে নিয়ে যাই হাসপাতালে, তোমরা ওঠো, আমি তোমাদের সুস্থ করার ব্যবস্থা করতেছি। ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তোমরা যাতে সুস্থ হও আমি ব্যবস্থাটা করতেছি। আর তোমার তাড়াতাড়ি আসো আমার সাথে। দাদা হ্যাঁ তুমি একটু মাঝখানে হাঁক দুজনটা ধরো, আচ্ছা উঠতে পারতেছি না। ওঠো, তুমি ওঠো আগে। তুমি তোমার উপরে বর করে আমরা দুজন। আচ্ছা আচ্ছা ওঠো 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 আস্তে আস্তে যাও।